হ্যালো ভিউয়ার্স, আমার সামনে আপনারা অনেকগুলা ভাষা টোপ দেখতে পাচ্ছেন। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ভাষা টোপ আছে। এর মধ্যে যদি আমি একটা একটা করে দেখাই, দেখেন আসলে কালের বিবর্তনে সব কিছু আপডেট হচ্ছে। তো ফিশিংয়ের জিনিসপত্র দিনের পর দিন আপডেট হচ্ছে। আমরা সবাই নিত্য নতুন জিনিসপত্র আমরা ফিশিংয়ের জন্য পাচ্ছি, ব্যবহার করছি। শুরুতে বা প্রথমে এই ধরনের সোলার তৈরি ভাষা টোপ, যেটাকে আমরা ককশিট বলি, এই ধরনের ভাষা টোপ ব্যবহার হতো। এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনের, যেমন এটা একটা ডিজাইন, হ্যাঁ এটা একটা ডিজাইন, এটা ব্যবহার হতো। তারপরে আসলো ইভিএফোমের আমার কাছে এখানে দুটো ভাষা টোপ আছে, যে দুইটাই ইভিএফোমের তৈরি। একটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটা 80 গ্রাম, আর একটা হলো 40 গ্রাম। মানে সচরাচর আমরা এই ধরনের ফ্লোট ব্যবহার করে থাকি ফিশিংয়ের সময় বা অ্যাংলিংয়ের সময়। তারপর ইভিএফোম গেল, তারপর চলে আসলো প্লাস্টিক ভাষা টোপ। এটা সাধারণত 40-50 টাকায় পাওয়া যায়। তবে এসব জিনিস কিছু কিছু অনলাইন বা বিশেষ করে অনলাইনের কথাই বলবো, এই একটা ভাষা টোপ বা এই ফ্লোট, একটা প্লাস্টিক ফ্লোট আমার কাছে কিছু অনলাইন ব্যবসায়ী বা কোনো লোক আমার কাছে একটা ফিডার বক্স সহ, একটা ভাড়া সহ এই ফিডারটা, এই ফ্লোটটার দাম চেয়েছে আমার কাছে 350 টাকা বা 400 টাকার মতো। মানে 300 টাকার উপরে, আমার সঠিক মনে নেবে 300 টাকার উপরে। তো আসলে জিনিসপত্র কেনার সময় আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন, তাহলে নিজেকে মানে ঠকানো থেকে বাঁচানো বলবো না, সাশ্রয়ী মূল্যে আপনি কিনতে পারবেন। বাট হুট করে কোনো কিছু অনলাইনে সবাই যে খারাপ তা না। আমি অনলাইন থেকে অনেক জিনিসপত্র কেনাকাটা করি, বাট একটু যাচাই বাছাই করে কিনবেন, তাহলে আপনি ঠকবেন না। কারণ এই একটা জিনিস, একটা ভাড়া দিয়ে, একটা ফিডার বাস্কেট দিয়ে মানে 300-350 টাকা কোনোভাবেই দাম হতে পারে না। যাই হোক, এরপর এটার পাশাপাশি আপনি ধরেন এই যে ইভিএফোমের তৈরি আরেকটা ভাষা টোপের ফ্লোট, খুব সুন্দর দেখতে। এগুলো আসলে আমি আমার সংগ্রহশালায় রেখেছি বা আমি কালেক্ট করে রেখেছি। আমি বিভিন্ন সময় এগুলো ব্যবহার করি আমার প্রয়োজন মতো। যে বিষয়টার জন্য মূলত আজকে এই জিনিসটা, এই ভিডিওটা তৈরি করে, এটা এই দুটো মানে অত্যাধুনিক বা আধুনিকতার ছোঁয়া, এই জিনিসটা আমি কালেক্ট করেছি। এটা আমি নিয়েছি, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ইউজুয়ালি আমরা এইসব ভাষাটা ব্যবহার করতে আমরা এই জাতীয় রেডিয়াম ব্যবহার করে থাকি সাধারণত। এই যে রেডিয়াম, যেটা এটা আপনার এটার সাথে সবাই পরিচিত, যে এটা যেভাবে ভাঙলে যেভাবে আলো হয়ে যায়, এই যে আলো হয়ে গেল, এইরকম রেডিয়াম জিনিসপত্র ব্যবহার করে থাকি। তারপর রাত্রেবেলা এটা এইখানে তো পাইপের ভিতরে বসিয়ে আমরা ফেলে দিই, এটা রাতে অন্ধকারে অনেক বেশি আলো ছড়ায়। এই এখন আধুনিক কোথায়, এটা নিয়েছি আমি দারাজ থেকে। এটা কত গ্রামের? এটা হলো আপনার 60 গ্রামের। এটার দাম ছিল আমার যতদূর মনে পড়ে বা মনে আছে, এটা আমি 180 টাকা বা 90 টাকা দিয়ে কিনেছিলাম। 3 পিস কিনেছিলাম 190 টাকা করে, সাথে ডেলিভারি চার্জ ছিল। এটার জন্য আপনার কোনো এই জাতীয় এই যে রেডিয়াম যেটা এখানে ব্যবহার করতে লাগিয়েছে, এই জাতীয় রেডিয়াম ব্যবহার করতে হয় না। এখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদের সামনে এটা খোলার পরে এইখানে একটা ব্যাটারি থাকে। আপনি এই যে ব্যাটারির মডেল CR2025, মানে CR2025 মডেলের ব্যাটারি ব্যবহার। এখানে খুব সিম্পল, এটা এখানে বসিয়ে দিলে হবে। এটা এই যে আলো হয়ে থাকবে, এবং এটা রাতের বেলা আপনি যখন পুকুরে থ্রো করবেন, এটা যে পুকুরে কি সুন্দর আলো আপনাকে দিবে, এটা আপনি জাস্ট চিন্তাই করতে পারবেন না। খুব সুন্দরভাবে জ্বলে থাকে এটা। এই যে দেখছেন, এবং এটার আরেকটা বিশেষত্ব আছে, এটা আপনাকে দুই ধরনের। আমি সাধারণত সবুজ আলোটাই ব্যবহার করি, এটা 2টা আলো দেয়। ব্যাটারিটা যদি এইভাবে পুরান, এই যে আপনার এখন এটা লাল আলো পাচ্ছেন, ব্যাটারিটা যদি ঘুরে দিলেন, এটা সবুজ আলো পাবেন। তা আমি যতদূর জানি, মাছ সাধারণত সবুজ আলোর প্রতি দুর্বল, বা সবুজ আলো মাছকে আকর্ষিত করে। তো এই জন্য আমি সবুজ আলোটাই ব্যবহার করি।
এটা হলো একটা ফ্লোট। এটা আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো কিছু বিক্রি করি না। বা যখন কোনো মানে যখন কোনো পুকুর বা লেকের, যদি আমি এটা সচরাচর করি না, একটা লেক স্পেশালি ধানমন্ডি লেকের একটা ভিডিও মাত্র আপলোড করেছি। আমি কোনো ইনফ্লুয়েন্সার নই যে আপনি এই ভিডিওটা দেখেন, এটা কিনেন, এটা এইখানে মাছ ধরতে যান না। ওই এরকম কোনো বেনিফিশিয়ারি বা ফিনান্সিয়াল বা কমার্শিয়াল ইন্টেনশনে আমি কোনো কিছু আপলোড করি না। এগুলো আমি আবারও বলি, জাস্ট আমার পোস্টে ওয়ালে রেখে দেওয়া। যদি আপনাদের ভালো লাগে, দেখবেন, বুঝবেন, সন্ধান করবেন, আপনাদের কালেকশন এগুলো রাখার যদি মনে হয় যে রাখবো, তাই কালেকশন করবেন, না করলে নেই। এটা তেমন কিছু মানে আসলে উদ্দেশ্যমূলক তেমন কিছু আমার নাই এখানে। যাক, তারপর হলো এই যে এই ফ্লোরটাতে আসি। আমার খুবই পছন্দের একটা ফ্লোট। এটা এই যে বেসিক্যালি দেখতে এই দুটা মানে আকারের দিক দিয়ে মোটামুটি সেম, কিন্তু হয়তো লুকের দিক দিয়ে, কালারের দিক দিয়ে ডিফারেন্ট। কিন্তু এটাতে হলো আপনাকে এই যে রেডিয়ামটা আলাদা একটা পাইপ দিয়ে এখানে ব্যবহার করতে হবে, এই রেডিয়ামটা। আর এটাতে হলো খুবই মজার একটা ফ্লোট। এটা দিনের বেলা যেমন সুন্দর, রাত্রিবেলাও সুন্দর। আপনি যদি এটা কীভাবে এই যে ব্যবহার করেন, এটা কীভাবে আপনি রাত্রিবেলা ব্যবহার করবেন দেখেন। আপনি যদি এই ফ্লোটটা এভাবে খুলেন, এই যে এরকম দেখাবে, ঠিক আছে? এটাতেও সেম। আপনি যখন এই যে ব্যাটারিটা এইভাবে পুরাবেন, দেখেন এটা কি দিচ্ছে আপনাকে। আবার ব্যাটারিটা খুললে যখন উল্টো পুরাবেন, দেখেন এই দুইটা জিনিস সেম, একই। ব্যাটারি ঘুরিয়ে দিলে এটা লাল এবং সবুজ আলো দেয়। এখানে আলো হয়তো লাইট থাকার কারণে মানে বাল্বটা অন, কিন্তু আলোটা বোঝা যাচ্ছে না। আমি আপনাকে আলোটা নিভিয়ে দেখাচ্ছি। আমি আমার ঘরের লাইটটা নিভিয়ে দিচ্ছি, কেমন আলো দেয় বা কেমন সুন্দর এটা দেখা যায় রাতের বেলা। একটু এই যে আমি এটা রাখলাম এখানে। আমি এখন আমার রুমের সব বাতি অফ করে দিয়েছি। দেখুন তো এটা এরকম আলো দিচ্ছে। আমি যদি এটা লাল আলোটা দেখাই এই অবস্থায়, মানে ঘর অন্ধকার থাকা অবস্থায়, আমি লাল আলোটা একটু আপনাদেরকে দেখাই। এই যে লাল আলো থাকা অবস্থায় আপনার এটা এরকম দেখায়। আমার পছন্দের জিনিস এটা, মানে এটা যে আপনার পছন্দ হইতে হবে তা না। যদি ভালো লাগে আপনি নির্দিষ্ট জায়গা থেকে আপনি এটা কালেক্ট করে নিতে পারেন, বাট আমি সিল করি না। এই ফ্লোরটা যদি আমি মার্কেট থেকে কিনতে যান, তো অনলাইনে আমি দেখেছি কয়েকজন সেলার, এটা আপনি দারাজ থেকে কিনতে গেলে 700-800 টাকা বা এর বেশিও পড়তে পারে এক পিস, শুধুমাত্র এই এক পিস ফ্লোট। আর ওই তো বললাম, আরেকজন অনলাইন বিক্রেতাকে বা ব্যবসায়ীকে দেখেছি আমি এই মানে নন ইলেকট্রনিক বা বিল্ট ইন লাইট ছাড়াই ফ্লোরটি বিক্রি করে। একটি ছোট সীসা বা ভাড়া দিয়ে, আর একটা সুইভেল থাকে হয়তো, আর এটার সাথে একটা প্লাস্টিক বাস্কেট ফিডার থাকে, ওই দিয়ে উনি 300-400 টাকার মতো দাম চায়। আসলে এইসব মানে এরকম মানে চড়া দাম হাঁকানো অনলাইন সেলার থেকে জিনিসপত্র না কেনাই ভালো। এটা যদি আপনি কিনতে চান, আপনার যেখানে ভালো লাগে যেতে পারেন, আপনি দারাজ থেকে নিতে পারেন, 700-800 টাকা পড়বে। আর আমি যেখান থেকে নিয়েছি এটা হলো পান্থপথে, আমাদের যে স্কয়ার বা বিআরবি হসপিটালের ওইখানে কিংফিশারের একটা শোরুম আছে, ওখান থেকে আমি নিয়েছিলাম। আমার যতদূর মনে পড়ে এটা আমি নিয়েছিলাম 550 বা তার 10-20 টাকা কম বেশ হতে পারে। এরকম আপনি 2 পিস পাবেন। এটা 2 পিস পাবেন, 2টা প্লাস্টিক ফিডার বাস্কেট পাবেন, 2টা ছোট আকারের সুইবেল পাবেন, এবং 2টা এই ফ্লোট ব্যবহারের জন্য যে মোটা ছিদ্রসহ রানার যেই ফ্লোটগুলো থাকে ওইগুলো পাবেন। ওটা সহ ওই দোকান থেকে আমি নিয়েছিলাম 550 বা 600 টাকার মতো পড়েছিল আমার। টোটাল একটা বক্স সেট, এটা 2 পিস। আমি আবারও বলি, এটা 2 পিস পাবেন। 2 পিস যে নিচে ফ্লোটটাকে জায়গায় ধরে রাখার জন্য যে সীসাটা বা বাড়াটা, ওইটা পাবেন। আর সাথে হলো 2টা বাস্কেট ফিডার পাবেন। তো এটাই আধুনিকতার পাশাপাশি মানে ছোঁয়া লেগেছে আমাদের ফিশিংও। আরও অনেক অত্যাধুনিক জিনিসপত্র আমি দেখতে পাই এখন। এই জিনিসগুলা দিন দিন উন্নত হচ্ছে, আরও আধুনিক টেকনোলজি জিনিসপত্র বাজারে আসছে।
তো এগুলো আমি শখের বসে আমি আমার কালেকশানে রেখেছি, প্রয়োজন মতো ব্যবহার করি। আপনারা চাইলে আপনাদের কালেকশানে নিয়ে যেতে পারেন। জেনারেশন টু জেনারেশন, আসলে এই যে ফিশিং ফ্লোটগুলো দেখেন, জেনারেশন টু জেনারেশন যেভাবে চেঞ্জ হয়েছে, দিনের পর দিন এগুলো মানে আধুনিক হয়েছে। বেসিক আধুনিক। যাক, এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।